আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শখের রাঁধুনি। আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম, আলু চচ্চড়ি। সহজ এবং খুব মজাদার একটি রেসিপি। এটা সকালে ব্রেকফাস্টে বলেন কিংবা যারা রাত্রিবেলায় ভাত খান না তারা ডিনারের ক্ষেত্রেও এটা খেতে পারেন, খুব হেল্পফুল হয়। তো আমি আজকে খুব সহজেই রেসিপিটা রেডি করে দেখাবো। এটা করতে যেমন সহজ, খেতেও মজাদার। তো আমি আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাব। তো এই জন্য আমি কয়েকটা আলু নিয়ে নিব। আলুটা ছিলে পরিষ্কার করে নিয়েছি। আলুটা ছিলে অফ ক্যামেরায় আমি পরিষ্কার করে নিয়েছি। তো আমি গোটা অবস্থায় কয়েকবার ধুয়ে নিয়েছি। অবশ্যই কাটার পরে ধুতে হবে। তো আলুটা আপনারা ঠিক এভাবে কাটবেন, তাহলে সেদ্ধ হতেও খুব কম সময় লাগবে এবং পারফেক্টলি হবে। তো ঠিক 2 পার্ট করে এগুলোকে কিউব 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 বলতে একদম ছোট হয়ে যায়, কিন্তু এটা একদম ছোট হবে না, একটু মাঝারিভাবেই করবেন। ঠিক এভাবেই করতে হবে। তো এভাবে কেটে নিলাম আমি সবগুলো আলু। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন আলু। তো আমি আলুটা বেশ কয়েকবার পানি বদলে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পানিটা পরিষ্কার হয়ে আসে। তো এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম 2 কি 3 চামচ মতো। আপনারা চাইলে সরষের তেল অ্যাড করতে পারেন, তাহলে স্বাদটা ভালো আসবে, একটা ঘ্রাণটাও ভালো আসবে। তো আমি এখানে রান্নার তেলটা দিলাম। তো আমি ফার্স্টে রসুন কুচিটা হালকা একটু ব্রাউন কালার করে নিব। সামান্য ব্রাউন কালার হতে না হতে আমি এখানে ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা 5 ফোড়ন 1 চামচের মতো, এবং তেজপাতা দিয়ে দিলাম, 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম, এলাচ দিয়ে দিলাম, 2-3টা লবঙ্গ দিয়ে দিলাম। এরপর আমি হালকা একটু ভেজে নিয়ে যে আলুটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি ওই আলুটা দিয়ে দিব। সামান্য একটু লবণ আর হলুদ মরিচ করে দেবো, জাস্ট এটা কালারের জন্য, আর কিছুর জন্য না। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে এভাবে করলে কালারটা খুব সুন্দর আসে এবং খুব তাড়াতাড়ি ভেজে যায় আমার কাছে লাগে। তো আমি এটা খুব ভালো করে ভেজে নিব, হালকা একটু ব্রাউন কালার করে নিব। ফার্স্ট আমি ঢাকনা দিয়ে রাখলাম কিছুক্ষণ মিডিয়াম আছে। তো দেখুন আমার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে, তেলটাও দেখুন, বুঝে আপনাদের দেখার সুবিধার্থে আমি খুব কাছের থেকে ক্যামেরাটা দেখাচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন যে রান্নাটা ঠিক কেমন হয়েছে আলুটার কালারটা। তো এবার এই পর্যায়ে আমি এখানে টমেটো অ্যাড করবো কয়েক টুকরো। আচ্ছা, টমেটোটা এখানে খুব বেশি টক বের হবে এমন কিন্তু না, জাস্ট কয়েক টুকরোই দিলাম। আমি লাস্ট অ্যাড করব যাতে টকটা না হয়ে যায়, টমেটোর টকটা যাতে ছেড়ে না দেয়। তো জাস্ট কয়েক টুকরো দিয়ে এবার আমি এখানে গরম পানি অ্যাড করলাম, জাস্ট আলুটা সেদ্ধ হওয়ার জন্য। আপনারা অবশ্যই চেষ্টা করবেন গরম পানি দিয়ে রান্না করার জন্য। যাদের বাসায় আসলে সিলিন্ডার গ্যাস হয় তাহলে তো অবশ্যই গরম পানি ইউজ করতে হবে, কারণ গ্যাসটা একটু কম টানবে, রান্নাটার কালারটাও সুন্দর হবে, রান্নাটাও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। একসাথে কিন্তু 2-3টা উপকারী পাবেন গরম পানি ইউজ করলে। তো এবার আমি এখানে 1-2টো কাঁচামরিচ জাস্ট এভাবে হাতে 2 কি 3-4 টুকরা করে দিয়ে দেবো, একটা ভালো ঘ্রাণ আসবে। তো এবার আমি ঢাকনা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। আর 10 মিনিট পর আমি এখানে আসবো। দেখুন 10 মিনিট পরে এসেছি, কালারটাও তেলটা ছেড়ে দিয়েছে এবং কালারটাও একটু চেঞ্জ হতে শুরু করছে। তো এবার আমি এখানে আলুটা কিন্তু কিছুটা সেদ্ধ হয়েছে, আরও কিছুটা সেদ্ধ হতে হবে। আমি পানিটা যেহেতু একেবারে টেনে নিবে, যেহেতু রুটি দিয়ে খাবো, এখানে ঝোল রাখার কোনো প্রয়োজন নেই। তাই এবার আমি এই পর্যায়ে এখানে ম্যাজিক মশলা দিয়ে দিলাম, বাজারে পাওয়া যায়, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন, হাতের কাছেই থাকে। তো এবার আমি এখানে কয়েকটা টমেটোকে জাস্ট 2 টুকরো করে ফালি করে পাতলা করে কেটে নিয়েছি। এরপর আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো, যাতে ঝালটা এবং স্বাদটা অ্যাডজাস্ট হয়। আপনারা অবশ্যই এই পর্যায়ে লবণটা অ্যাডজাস্ট করে নেবেন, যার স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিবেন। তো এবার আমি এটা আবার কিছুক্ষণের জন্য নেড়ে ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে রাখবো, যাতে যে মশলার যে আলুর পাশে যে ঝোলটা দেখা যাচ্ছে ওটা টেনে নেয়। যেহেতু লুচি অথবা পরোটা পুরীর সাথে খাওয়া হবে আলু চচ্চড়িটা, তাহলে এখানে কোনো ঝোলের কোনো প্রয়োজন নেই। তো আমি এবার চুলার ফ্লেমটা একটু বাড়িয়ে দিব, চুলার ফ্লেম বাড়িয়ে আরও 5 মিনিট মতো এটা রেখে দেখুন একদম মাখো হয়ে গেছে, দেখেই বুঝতে পারতেছেন। তো তেলটা ছেড়ে দিয়েছে। তো এরপর যে আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করব। আপনারা চাইলে না থাকলে হাতের কাছে ইউজ না করতে পারেন, অপশনাল, বাট ধনিয়া পাতাটা দিলে একটু ঘ্রাণটা ভালো আসে, সুগন্ধও ছড়ায়, স্বাদটাও চেঞ্জ হয় আমার কাছে লাগে। আর শীতকালের সময় ধনিয়া পাতা আসলে মোটামুটি সবার বাসায় থাকে। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আমার রান্নার মধ্যে কোনো ভুল ত্রুটি দেখলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানানো অনুরোধ রইল, আমি আপনাদের কমেন্টসে রিপ্লাই করব। তো আজকের জন্য এইটুকু। অবশ্যই আমার রেসিপিগুলো ট্রাই করে দেখবেন, আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই জানাবেন। তো
তো আসসালামু আলাইকুম, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ।